শ্রীমঙ্গলের ভোরবেলা প্রথম দিনের গল্প। আজকের দিনটা শুরু হচ্ছে একদম অন্যরকম। আমি চলে এসেছি সবুজ জায়গা শ্রীমঙ্গল। ভাবছি আপনাদেরকে দেখাবো এই জায়গার সৌন্দর্য, কোথায় ছিলাম, কোথায় ঘুরলাম আর কি কি খেলাম। এই হলো আমার শ্রীমঙ্গলের প্রথম দিন। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল রেল স্টেশন। সময় ভোর 5টা, একদম সকালের স্নিগ্ধতা। এত সকালে শহরটা যেন ঘুমাচ্ছে আর আমরা নতুন অভিযানের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব। তার আগে একটু হালকা নাস্তা সেরে নিব, কারণ আমাদের প্রচুর এনার্জি দরকার। এক কাপ চায়ের সাথে হালকা কিছু খেয়ে নিব। আর শ্রীমঙ্গলে চা না খেয়ে থাকাটা যেন অসম্পূর্ণ ভোর। নাস্তা শেষ করে আমরা যাব আমাদের গন্তব্য রিসোর্টে। সেখান থেকে শুরু হবে আমাদের শ্রীমঙ্গলের আসল অভিযানের গল্প। এখন আমরা সিএনজি রিজার্ভ করে রিসোর্টের দিকে রওনা করব। সেদিন ভোরে তাপমাত্রা ছিল মাত্র 12 ডিগ্রি, আর চারপাশ ছিল ঘন কুয়াশা ঢাকা। শীতের এই হালকা ঠান্ডায় আমরা পৌঁছেছি জান্নাত ইকো রিসোর্ট। এটা হচ্ছে আমাদের ছোটখাটো রিসোর্ট আউটলুক। এদিকে হচ্ছে একটা পাকা দেওয়ালের রুম, কি বলে, রুম আছে। আর এখানে হচ্ছে দুইটা রুম। উপরেরটা হচ্ছে ইয়েলো, উডেন ইয়েলো, নিচেরটা ব্যাম্বো, ওইদিকে হচ্ছে পার্পল উডেন। সবগুলো রুমের কোয়ালিটি প্রায় একই। আর এখানে শুধুমাত্র এই 4টা রুমই আছে, বাট সুন্দর, ছোটখাটো গুছানো। এখানে সবগুলা ছোটখাটো কটেজগুলাই এরকমই। এই তো, এইটা হচ্ছে মেন রাস্তা, ওই দিক থেকে আসতে হয়। এসে এদিকে হচ্ছে জান্নাত ইকো রিসোর্ট। এখান থেকে হচ্ছে আপনারা এই যে ভিতরে যাওয়ার পরে এই একটা লুকিং পাবে। আমরা হচ্ছে ভোর 6টা, 5টায় হচ্ছে স্টেশনে পৌঁছাইছি। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসছি। ভাইয়ারা হচ্ছে আমাদেরকে ফার্স্ট একটা রুম রেডি করে দিছে, যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে। তো আমরা হচ্ছে যে আপাতত প্রথম অবস্থায় এই রুমটাতে ছিলাম। আমি হচ্ছে আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই দিচ্ছি। সিম্পল বাট সুন্দর। এইটা হচ্ছে ভিতরে মোটামুটি স্পেসটা ভালো, দেখতে ছোট মনে হলেও ভিতরে স্পেসটা ভালো আছে। এই হচ্ছে আমাদের রুম কোয়ালিটি। চলে আসছি দার্জিলিং, বাংলাদেশের দার্জিলিং। এটা হচ্ছে এন্ট্রি। সো এখান থেকে হচ্ছে 20 মিনিটস হাঁটা লাগবে। 20 মিনিটস হাঁটার পরে হচ্ছে আমরা হয়তো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেটাতে যেতে পারবো। সো প্রবেশ করি। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর জায়গা দার্জিলিং টিলা। এই জায়গার সৌন্দর্য এমন যেন সবুজ আর নীলে মিশে একাকার। টিলার উপরে দাঁড়িয়ে চারদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। গাছের পাক দিয়ে ভেসে আসা হালকা বাতাস আর পাখিদের ডাকে যেন পুরো পরিবেশটা প্রাণবন্ত। এখানে এসে সত্যিই মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এর চেয়ে ভালো আর কোনো জায়গা হতে পারে না। শ্রীমঙ্গলে আসলে দার্জিলিং টিলায় সময় কাটানো একদমই মিস করা যাবে না। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা হচ্ছে একটু আনারস আর নারকেল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। সো এখানের আনারসগুলো হচ্ছে একদম রসালো আর হচ্ছে যে অন্যরকম মিষ্টি, আর সাথে ডাবের পানি, সব কিছু মিলে হচ্ছে যে আমাদের একদম ক্লান্তি কেটে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের রিসোর্টে যাব। তো রিসোর্টে যাওয়ার পর রিসোর্ট থেকে আমরা জানতে পারছি যে এখানে আশেপাশে একটা মেলা হচ্ছে, যেটা হচ্ছে যে পর্যটক মেলা। তো আমরা এখানে আসছি, এখানে হচ্ছে যে ততক্ষণে মেলাটা শেষ হয়ে গেছে। আমরা যদি আরও আগে আসতাম হয়তো অনেক কিছুই দেখতে পারতাম, সাংস্কৃতিক অনেক কিছুই ছিল এখানে, যতটুকু শুনতে পেরেছি আর কি। যাই হোক, আমরা একটু গান শুনে তারপর অন্যদিকে রওনা দিব। চলে আসছি সিলেটের বিখ্যাত আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে হচ্ছে 7 রঙের চাটার জন্য বিখ্যাত, বাট অন্যান্য চাও পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। তো আমরা হচ্ছে যে 7 রঙের চা অর্ডার করেছি আর হচ্ছে যে মালাই চা অর্ডার করেছি। 7 রঙের চাটা অত ভালো ছিল না, যেটা আমরা সবসময় শুনে আসছি।
কিন্তু মালাই চাটা ভালো ছিল, সবাই হচ্ছে যে এটার কথা বলতেছিল যে এটা ভালো। আর ফুচকাটাও একদমই ভালো ছিল না, যেটা আমরা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, 80 টাকা হিসাবে খুবই খারাপ। সব ঘোরাঘুরি শেষে আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। আমরা হচ্ছে দুপুরে রাতের খাওয়ার কথা বলে রেখেছিলাম। এখানে হচ্ছে যে রিসোর্টের ওনার আপু খুব ভালোভাবে আমাদের জন্য রান্নাবান্না করতেছে রাতের খাওয়ার জন্য। সো রাতের মেনুতে আমাদের কি কি ছিল আমরা হচ্ছে একটু পর বলতেছি, বাট এই মুহূর্তে রান্না করা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। আমাদের রাতের খাওয়ার রান্না হচ্ছে, আর এদিকে আমরা হচ্ছে ক্যাম্পফায়ারের আয়োজন করতেছি, যেহেতু প্রায় ঠান্ডা পড়তেছে 12 ডিগ্রির মতো। তো এখানে হোটেলের যে ম্যানেজার ভাই আছে উনি হচ্ছে যে আমাদেরকে আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিচ্ছে। এর মধ্যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তো চলুন দেখি আমাদের ডিনারে কি কি আইটেম ছিল। এটা হচ্ছে চিকেন জাল ফ্রাই, একদম গরম গরম ধোয়া ওঠা, সাথে হচ্ছে পেঁয়াজের ভর্তা, বেগুন ভর্তা, আর হচ্ছে টমেটো ভর্তা। ওকে, সারাদিনের ক্লান্তি শেষ করে আমরা রাতের খাবার খেতে বসেছি। রাতের খাবারটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে একদম ঝাঁঝালো ছিল। মুরগির মাংসটা স্পেশালি সরিষার তেল দিয়ে রান্না করার কারণে আমাদের কাছে বেশ জম্পেশ লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের নাইট ভিউ। আর আজকের জন্য আমাদের অভিযান এতটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।